আমাদের বাড়িতে তো সবারই ঠাকুর ঘর আছে, ঠাকুর আছেন। তো অনেকেই আমরা কিন্তু ভোগ করে তাদেরকে দিই, বিভিন্ন তাদের যখন পুজো টুজো হয় ভোগ করে দিই, বা পাড়ায় কোনো পুজো হয় বা মন্দিরেও ভোগ দেওয়া হয়। তো আপনারা কি জানেন কোন দেবতা কোন ভোগ দিলে তুষ্ট হয়? তো আজকে আমি সেটাই বলবো, কোন কোন দেবতাকে যদি ভোগ দেন তো সেই দেবতাকে কি ভোগ দেবেন, তিনি কিন্তু সেই ভোগটা পেলে খুব খুশি হন। মা দুর্গাকে যদি কখনো আপনারা ভোগ দিতে চান তাহলে কিন্তু মা দুর্গা মুগ ডালের খিচুড়ি আর ক্ষীর এই দুটো কিন্তু অবশ্যই দেবেন, তিনি কিন্তু খুব ভালোবাসেন খেতে। আচ্ছা, মা কালীর যদি কখনো করেন তাকে পায়েস যাই দেন দেবেন, তার সঙ্গে পায়েস অবশ্যই দেবেন। আমি যেগুলো বলছি সেগুলো তো দেবেনই, অন্য কিছু আপনি তার সঙ্গে অ্যাড করতে পারেন, কিন্তু এগুলো অবশ্যই দেবেন। তাহলে মা কালীকে পায়েস অবশ্যই দেবেন। আচ্ছা, মহাদেব কি ভালোবাসেন? তিনি ভালোবাসেন দুধ, যে কোনো সাদা মিষ্টি আর পঞ্চামৃত মহাদেব ভীষণ ভালোবাসে। গণেশ ঠাকুর কি ভালোবাসে বলুন তো? মোদক আর লাড্ডু। আর শনিদেবকে যদি কখনো পুজো দেন, তিনি ভালোবাসেন তিল আর গুড়ের নাড়ু করলে গুড়ের নাড়ু করবেন। মা সরস্বতীকে তো সবাই ভোগ দেন, তিনি কি ভালোবাসেন বলুন তো? তিনি ভালোবাসেন খিচুড়ি ভোগটা মা সরস্বতী সব থেকে বেশি ভালোবাসেন। আর গোপাল ঠাকুর, অনেকেরই কিন্তু গোপাল ঠাকুর আছে ঘরে, তো গোপাল ঠাকুরকে কিন্তু অতি অবশ্যই মাখন দেবেন, যাই দেন তার সঙ্গে কিন্তু একটু মাখন দেবেন, কিন্তু গোপাল কিন্তু মাখন ছাড়া থাকতে পারে না। ননী গোপাল জানেন তো তার নাম। মা লক্ষ্মীকে ভোগ দিতে গেলে অবশ্যই যাই দেন মালপোয়া আর ক্ষীর এ দুটো অবশ্যই মা লক্ষ্মীকে দেবেন। তো আজকের মতন এটাই ছিল আমার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে।